যুবক ও নবীর উম্মতের দল, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করে দিলেন, সেই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন ঔষধ বলেছে। কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে কি বলেছেন? ঔষধ, শেফা। এটা কি? শেফা। ঔষধ খেলে শেফা পায় না নাই? আরোগ্য হয় না নাই? ঔষধ খেলে মানুষ আরোগ্য হয় না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করা হয়েছে, কোরআনকে নাজিল করা হয়েছে মুমিনদের জন্য এক নম্বর শেফা স্বরূপ, ঔষধ স্বরূপ। কোন সুবহানাল্লাহ। এই কোরআন একটা ঔষধ, অ্যান্টিবায়োটিক। কোরআন কি? অ্যান্টিবায়োটিক, ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের মধ্যে দুই ধরনের ট্রিটমেন্ট দিয়েছে, দুই ধরনের ট্রিটমেন্ট দিয়েছে। ও নবীর উম্মতের দল, এক নম্বর ট্রিটমেন্ট হলো বডির ট্রিটমেন্ট, শরীরের ট্রিটমেন্ট। আর এক নম্বর ট্রিটমেন্ট হলো, ওটা হলো আত্মার, রূহের ট্রিটমেন্ট। কোন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বডি এবং রূহের দুই ধরনের ট্রিটমেন্টের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করা হয়েছে মানুষকে ভালো বানানোর জন্য। ও যুবক, পৃথিবীর জমিনে আমাদের শরীরে এই বডির মধ্যে কোনো বেমার আজার যদি হয়ে যায়, আমাদের ডাক্তারের কাছে যাইতে হয়, ঠিক কিনা নাই? কোথায় যেতে হয়? আমাদের ডাক্তারের কাছে যেতে হয়। আমাদের রোগ হাজার বিজার রোগ আছে না নাই? আমাদের বডির রোগ, শরীরের রোগ, হাজার হাজার রোগ, এক একটা পার্সের এক একটা ধরনের রোগ। ও যুবক, তদুরূপ আমাদের ভিতরে যেটা আছে, আমাদের কল্প একটা আছে, আমাদের আত্মা আছে, এই কল্পের হাজার হাজার রোগ আছে, ঠিক কিনা নাই? যেরকম শরীরের রোগ, তদুরূপ কলব বা রূহ যেটাই বলেন, রূহেরও আমাদের রোগ আছে না নাই? আছে না নাই? রূহের কি কি রোগ আছে আমি বিতং আলোচনার মধ্যে যাব না। আমি আপনাদের সম্মুখে কয়েকটা আলোচনা করব, কয়েকটা রোগের কথা বলবো। ও যুবক, রূহের বা আত্মার বা কলবের এক নম্বর রোগ হলো ঈমান পরিপূর্ণ আনতে হবে। কোন সুবহানাল্লাহ। এক নম্বর ট্রিটমেন্ট হলো পৃথিবীর জমিনে রূহের এক নম্বর ট্রিটমেন্ট হলো ওই কল, ওই রূহ, ওই আত্মা বিশুদ্ধ আত্মা হতে হবে। মানে বিশুদ্ধ আত্মা ওই টাইমে হবে যখন ওই আত্মার মধ্যে আল্লাহর বিশ্বাস পরিপূর্ণ থাকবে। কোন সুবহানাল্লাহ। যখন কলবের মধ্যে আল্লাহর বিশ্বাস, আল্লাহর ভয় যখন পরিপূর্ণ থাকবে, ওটাকে বলা হয় মুমিন, ওটাকেই বলা হয় মুমিন। ও যুবক, পৃথিবীর জমিনে হাজারো লাখো মুমিন আছে, কিন্তু পরিপূর্ণ মুমিন না, পরিপূর্ণ ঈমানদার না, ঠিক কিনা নাই? আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হইতাম, আমাদের কলবের বেমার যদি না থাকতো, এই ছোট মেহফিলের কম মেহফিল নাই, যত পাথর দেখা যাইতেছে, এর চাই বড় বড় প্যান্ডেল যদি করা হইতো, আজকে রাত্রে যদি ঈমানের বেমার না থাকতো, তাহলে এর চাই বড় বড় প্যান্ডেল ভর্তি হয়ে যাইতো, ঠিক কিনা নাই? আল্লাহ সবাইকে ট্রিটমেন্ট করার ভাগ্য হয় না। দুনিয়ার মধ্যে দেখেন অনেকজন রোগ নিয়ে বসে আছে, বলে আজকে যাই, কালকে যাই, কালকে ডাক্তারখানা অমুক দিন যাই, তমুক দিন যাই, পয়সার লোভে, বলে পয়সা বেশি শেষ হয়ে যাবে, এই জন্য আজকে যাই, কালকে যাই করে করে একটা লাস্ট টাইম যখন কিডনি দুইটা ফেল হয়ে যাবে, ওই টাইমে যায়। ওই টাইমে গেলে কোনো কাজ হয় না, ঠিক কিনা নাই? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, তোমার আর আমার একই অবস্থা। পৃথিবীর জমিনে ঈমানের ট্রিটমেন্ট হতেছে না, ঈমানের ট্রিটমেন্ট হতেছে না। বান্দার ভিতরে এক ফার্স্ট যেটা আমাদের কাজ, সেটা হলো ঈমান। আমাদের ঈমান যদি দুর্বল হয়, আমাদের সব আমলগুলাই দুর্বল হয়ে যাবে, ঠিক কিনা নাই? ঈমান মানে বিশ্বাস করা। ঈমান, হোয়াট ইজ দ্য মিনিং অফ ঈমান? ঈমান মানে কি?
believe, to believe that there is no God but Allah. And Muhammad, peace be upon him, is the messenger of Allah. This is called shahada. অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। 24 ঘন্টার জন্য যদি বান্দা এই কথা বলে যে আমার আল্লাহ ছাড়া আর আমার কেউ নাই, গুনাহ করতে যদি বলে যে আমার আল্লাহ আমাকে তাকায় তাকায় দেখতেছে, সব সময় যদি এই ধ্যানে খেয়ালে থাকে, তাহলে তাকে ওলি আল্লাহ বলা হয়। কোন সুবহানাল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। যার যত ভয় তার তত ঈমান বেশি। পৃথিবীর জমিনে আল্লাহকে কেন ভয় করি না, কেন ভয় করি না, কেন আল্লাহকে দেখা যায় না, এজন্য ভয় করি না। ও নবীর উম্মতের দল, বাঘ দেখে ভয় করি, হাতি দেখে ভয় করি। কেন কেন? বাঘের ক্ষমতা বুঝি যে বাঘ মানুষকে ধরলে এখান থেকে নিয়ে যাবে, জঙ্গলে নিয়ে খাবে। হাতি যদি একটা ঢুকে যায়, হাতি সব মানুষগুলো মেরে মেরে শেষ করে দিতে পারবে। এই জন্য হাতি, বাঘ, হিংস্র প্রাণী দেখে ভয় করি, অথচ খালিক যিনি সৃষ্টিকর্তা তেনাকে আমরা ভয় করি না। ঠিক কিনা? না, মাঝে মাঝে আমরা ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের উপরে কোন মুসিবত দেয়, ওই টাইমে বান্দা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, আল্লাহকে ডাকে, ওই টাইমে আল্লাহকে ডাকে। ও যুবক, যখন পৃথিবীর জমিনে আর্ধকুইক ভূমিকম্প শুরু হয়ে যায়, যখন রাত্র হয়, যখন ভূমিকম্প আসে আধা সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে, 1-2 সেকেন্ডের মধ্যে, যখন একটা লারা মেরে দেয়, ভূমিকম্প এসে যায়, ওই টাইমে স্বামীর আগে স্ত্রী দৌড়ায়, স্ত্রীর আগে স্বামী দৌড়ায়। কার আগে কে সিটকানি খুলতে পারে? ঠিক কিনা? নাই। ওই দিন তাকায় দেখো, ওই দিন তোমার আর আমার বাবার কথা মনে হয় না, ছেলে মেয়ের কথা মনে হয় না, স্ত্রীর কথা মনে হয় না। ওই দিন বান্দা যেন কারো কথা মনে করে, এক আল্লাহর কথা মনে করে। সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কেউ বলে আল্লাহ আল্লাহ করে পৃথিবীর জমিন থেকে দৌড়ায়। ওই দিন কারো ক্ষমতা ওই দিন কাজে খাটে না। এই জন্য ওই দিন ভাবে যে আল্লাহই বাঁচাইতে পারবে। এই ভূমিকম্প আমার মা বাঁচাইতে পারবে না, বাবা বাঁচাইতে পারবে না। ওই টাইমে বান্দা শুধু আল্লাহকে ডাকে। ঠিক কিনা? নাই। ওই 2-1 সেকেন্ডের মধ্যে বান্দা আল্লাহকে এত ভয় করে, এত ভয় করে। আল্লাহ ওই টাইমে আল্লাহ দেখে আমার বান্দা কি কয়, কি কয়। আমি আল্লাহ গুনাহ থেকে ফিরে আসার জন্য আমি আল্লাহ মাঝে মাঝে মুসিবত দেই। ও যুবক, এই দুনিয়াটা আসলে এখানে পরিপূর্ণ শাস্তির জায়গা নয় এবং পরিপূর্ণ শান্তিরও জায়গা নয়। ঠিক কিনা? নাই। ও যুবক, এখানে গুনাহ করতে 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 তুমি যদি মাটির নিচে চলে যাও, তোমার মুসিবত আসতেও পারে, না আসতে পারে। কিন্তু একটা এমনও সামনে একটা জগৎ আছে, কবরের জগৎ আছে, আলমে বরজক বলা হয়। আলমে বরজকের পরে আলমে হাসর বা আলমে আখিরাত বলা হয়। এই সামনে আরো বড় বড় 2টা জগৎ রয়েছে। ওই জগতে তোমার পরিচয় পাওয়া যাবার যুবক। আমরা তো দুনিয়ায় ভাবতেছি যে কেউ কেউ বলে এত গুনাহ করে তাও তো আর মুসিবত আসে না, খারাপ কাজ করতেছে তাও না খুব ধনী হইতেছে। কই না? নাই। আল্লাহর এই দুনিয়ার আল্লাহর কাছে কোনোই দাম নাই। এখানে গুনাহ করতে করতে মানুষ যদি মাটির নিচে চলে যায়, তাও আল্লাহ কিছু কইতেও পারে, নাও কইতে পারে। কিন্তু আল্লাহর যেই বান্দার উপরে দয়া আছে, তাদেরকে একটু মুসিবত বেশি দেয়, যাতে করে সে যেন আমার রাস্তায় ফিরে আসে। মুসিবতে পড়ে যেন আমাকে ভয় করে, আমাকে যেন চেনে, আমার রাস্তায় যেন ফিরে আসে। এই জন্য আল্লাহ মাঝে মাঝে মুসিবত দেয়। কোন সুবহানাল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আল্লাহকে চিনলাম না, আমরা গায়রুল্লাহকে চিনলাম। আল্লাহ বাদ দিয়ে ভিন্ন বস্তু দেখে আমরা ভয় করলাম। অথচ প্রত্যেকটা মখলুক আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। শুধুমাত্র জিন আর ইনসান আল্লাহকে পরিপূর্ণ ভয় করে না। আর পৃথিবীর জমিনে যত মখলুক আছে সব আল্লাহকে ডাকে, আল্লাহকে ভয় করে। কোন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব আল্লাহর পবিত্রতা বয়ান করে, আল্লাহর তাসবিহ অল টাইম করে। কোন সুবহানাল্লাহ।
মুফাসসিরিনে কেরাম বলেছেন পৃথিবীর জমিনে তিন প্রকার মখলুক আছে। এক প্রকার মখলুক এরা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে ডাকে। এরা কারা? মুফাসসিরিনে কেরাম বলেছে যত দাঁড়ানো বস্তু আছে, এই যে ধর্মীয় সবার যে খুঁটি আছে এটাও হতে পারে, আরো যত গাছ লতা দাঁড়ায়া দাঁড়ায়া আছে, এই ঘরটা দাঁড়ায় আছে, যত দাঁড়াই না বস্তু আছে এরা এমনি দাঁড়ায় থাকে না। এরা অল টাইম 24 ঘন্টা আল্লাহর তাসবিহ তাহলিল করে দুনিয়ায় থাকে। কোন সুবহানাল্লাহ। আর প্রকার মখলুক এরা রুকুর হালতে থাকে, সব সময় এরা রুকুর হালতে থাকে। এরা কারা? মুফাসসিরিনে কেরাম বলেছেন এরা জীবজন্তু, মোষ, গরু, বেড়া, কুকুর কোন, গাহরি কোন, যত প্রকার জীবজন্তু আছে মাথা নিচুর দিকে করে বিচরণ করে ঘুরে বেড়ায়, এই সমস্ত মখলুক এমনি থাকে না, এমনি থাকে না। এরাও 24 ঘন্টা আল্লাহর তাসবিহ তাহলিল করে। কোন সুবহানাল্লাহ। আর প্রকার মখলুক পৃথিবীর জমিনে এরা সেজদার হালতে থাকে। এরা কারা? মুফাসসিরিনে কেরাম বলেছেন এরা হলো মাটির সাথে মাথা লাগায়া লাগায়া সসরায়া সসরায়া যায়। সাপ কোন, বিচ্ছু কোন, কেসা কোন, যত প্রকার এই আপনারা কি বলেন সেঙ্গা কোন, যেটাই কোন না, কারা কোন, যেটাই কোন না কেন মাটির সাথে লাগায়া লাগায়া যারা চলে এরা আল্লাহর অল টাইম তাসবিহ তাহলিল করে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, একটু কুকুরের দিকে তুমি যদি তাকাও, ও কই কুকুর মালিককে কেমনে করে মানে? ওরে যুবক, কুকুরের দিকে তাকাও। তোমার বাড়ির কুকুর আছে, তুমি একটু রিসার্চ করো, কুকুরের মধ্যে গবেষণা করো। তোমার বাড়ির কুকুর, তুমি মালিক তোমাকে কেমনে করে মানে, কেমনে করে মানে? তোমার একটু হাড্ডি মাংস খায়া, তোমার একটু দানা পানি খায়া পৃথিবীর জমিনে ওই কুকুর তোমাকে মালিক বিলা মানে, মানে না নাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন যখন মানুষ রাত অনেক হয়ে যায়, ওই বাড়ির মানুষ যদি ঘেরের সামনে হঠাৎ করে সে আওয়াজ দেয়, ওই কুকুর আমার আর আপনার বাড়িতে ভালোভাবে ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না, একটু একটু ঘুমায়। বড় বড় সায়েন্স গবেষণা করেছে, বৈজ্ঞানিকরা গবেষণা করেছে, একটা কুকুর জমিনের সাথে কানটা লাগায় যখন ঘুমায় 3 কিলোমিটারের মধ্যে কি আওয়াজ হয় সব আওয়াজগুলো সে টের পায়। কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে রাত্র যখন রেট হয়ে যায়, রাত্র যখন অনেক রাত হয়ে যায়, তখন কুকুর একটু একটু ঘুমায়া যায়। ওই টাইমে দেখবেন মালিক যখন ঘেরটা আওয়াজ দেয়, ভিতর থেকে কুকুরটা জোরে জোরে আওয়াজ দিয়ে ভোকে। কুকুর যখন দৌড়ায় দৌড়ায় ঘেটের নিকটে যায়, ঘেটের নিকটে যায় দেখে এটা চোর না, গুন্ডা না, এটা আমার মালিক। ওই টাইমে কুকুরের দিকে তাকান, কুকুর যেন কি যেন লেঙ্গুরটা লড়ায় লড়ায় কি যেন আপনাকে বলতেছেন। কুকুরকে যদি বলা হয়, ও কুকুর তুমি কি বলতেছো, তুমি কি বলতেছো? কুকুর বাবা কণ্ঠে ডাক দিয়ে বলে, ও মালিক, এত রাত্রে এসেছেন, আমি একটু ঘুমায় গিয়েছিলাম, আমি আপনাকে চিনতে পারি নাই, চিনতে পারি নাই। আমি মনে করেছি কোন গুন্ডা এসেছে, কোন চোর এসেছে, এই জন্য আমি আওয়াজ দিয়ে ভুগতাম। ও মালিক, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। ওই কুকুর আপনার আর আমার সামনে আস্তে আস্তে কিবা জানে আওয়াজ দিয়ে 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 ওই লেঙ্গুরটা লাগায়া লড়ায়া লড়ায়া আমাকে আপনাকে ক্ষমা চায় নাই। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ঘোড়ার দিকে যদি তাকান, ঘোড়া মালিকের কত, মালিকে কত মানে, কত মানে, কত মালিককে মানে। ঘোড়ার মালিকে ঘোড়াকে একটু দানা পানি খাওয়ায়, তাই ঘোড়ার মালিকে ঘোড়া কত মানে। যুবক, ও যুবক, ঘোড়া পৃথিবীর জমিনে 2 ধরনের ঘুমায়। এক ধরনের দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায়, আর এক ধরনের 4 পাও জমিনের মধ্যে একদিকে দিয়ে জমিনের মধ্যে মানুষের মতো করে ঘুমায়। ঠিক কিনা নাই? ওই ঘোড়ার দিকে তাকান, অল টাইম, বেশি টাইম ঘোড়া দাঁড়ায়া দাঁড়ায়া জমিনে ঘুম পারে। ঘোড়াকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ঘোড়া তুমি দাঁড়ায়া দাঁড়ায়া কেন ঘুম পারো? 4 ঠ্যাং একদিকে দিয়েও তো তুমি ঘুম পারতে পারো। ঘোড়ায় বাবা কণ্ঠে ডাক দিয়া বলে, ও মালিক,
জানি না আমাকে কত রাত্রে ডাক দিবেন মাল নেওয়ার জন্য, ঘোড়ার গাড়ি টানার জন্য, সবজি নেওয়ার জন্য, মরিচ নেওয়ার জন্য, আলু নেওয়ার জন্য, কফি নেওয়ার জন্য। অনেক রাত্রে আমাকে ডাক দিবেন। আমি ঘোড়া যদি 4 ঠ্যাঙের দিকে দিয়ে ঘুমাইয়া যায়, আমি ঘোড়া একটু উঠতে দেরি হবে, আপনি মালিক খারাপ পাওয়া যাবেন। এই জন্য আমি ঘোড়া ঘুমাই না। আমি যদি ঘুমাই দাঁড়ায়া আগা ট্যাং উঁচু করে জমিনের মধ্যে ঘুমাই। সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আমিনকে বিশ্বাস করতে হবে, মহান রব্বুল আমিনকে মালিক বলে জানতে হবে, ভয় করতে হবে।